আমরা সকলে মনে করে থাকি যে আসলে ভমিটিং বা ডায়রিয়া এ ধরনের সিচুয়েশন হলে হয়তোবা একটু বেশি বেশি পানি খাওয়া বা ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্কস খাওয়া এটা যথেষ্ট। বমি একটা খুব সহজ এবং সাধারণ উপসর্গ, কিন্তু অনেক সময় এই বমি হওয়াটা কোনো জটিল একটা রোগের খুব একটা কমন উপসর্গ হতে পারে। বমি হবার পেছনে যে কারণটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরেন একজন যুবতী মেয়ে, সে সাডেনলি প্রেগনেন্ট হয়ে গেছে বা প্রেগনেন্ট হয়েছে, হওয়ার পরে তারও কিন্তু প্রেগনেন্সির শুরুতে বমি হতে পারে। ধরেন পাকস্থলীতে একটা ক্যান্সার হয়ে গেল এবং পাকস্থলীর যে নাড়ি, সে নাড়িটা কোনো কারণে পার্শিয়ালি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু ফুড ওখানে অনেকক্ষণ পড়ে থাকে এবং পড়ে থাকার কারণে তখন কি হয়, পেট ফুলে যায়, ফেপে যায় এবং সেই খাবারগুলো বমির মাধ্যমে বের করে দেয়। আমরা সকলে মনে করে থাকি যে আসলে ভমিটিং বা ডায়রিয়া এ ধরনের সিচুয়েশন হলে হয়তোবা একটু বেশি বেশি পানি খাওয়া বা ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্কস খাওয়া এটা যথেষ্ট। এবং অনেক সময় দেখা যায় আমরা আসলে ব্যাপারটাকে কোনো গুরুত্বই দেই না, এবং এই ধরনের অবস্থা থেকে কিন্তু কখনো কখনো খুব ভয়াবহ সিচুয়েশন হয়ে যেতে পারে, আবার কখনো কখনো খুব সিভিয়ার কোন আন্ডারলাইং সিচুয়েশন থেকে যায় আমাদের অজান্তে, এবং নেগলিজেন্সি থেকে হয়তোবা এতই দেরি হয়ে যায় হয়তোবা সেখান থেকে তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। আপনি দীর্ঘদিন ধরে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে আপনি প্র্যাকটিস করছেন যুক্তরাষ্ট্রে। আপনার অভিজ্ঞতার আলোকেই আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি যে আসলে এই সিমটমটি সম্পর্কে প্রথমেই আপনি খুব বেসিক লেভেলে যদি বলি কি ইনফরমেশন গুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান। অনেক ধন্যবাদ। বমি হওয়া বা ভমিটিং এটা একটা খুব খুব কমন, একটা খুব সাধারণ একটা উপসর্গ, প্রায় হয়। যে কোনো হাউস হোল্ডে কারো না কারো কোনো কারণে যে কোনো সময় বমি হতে পারে। অনেকের বমি ভাব হয়, অনেকের হয়ে যায়। বমি একটা খুব সহজ এবং সাধারণ উপসর্গ, কিন্তু অনেক সময় এই বমি হওয়াটা কোনো জটিল একটা রোগের খুব একটা কমন উপসর্গ হতে পারে। এবং সেজন্য জানা উচিত যে বমি কেন হয়। বমি বা ভমিটিং হবার একটা প্রধান কারণ হলো যে আপনার পেটের ভিতরে যে সমস্ত খাবার রয়েছে বা ফুড কন্টেন্ট রয়েছে বা লিকুইড রয়েছে, সেটি যদি কোনো কারণে পেট থেকে খাদ্যনালীর মাধ্যমে বের হয়ে আসে। এখন এটা বের হতে গেলে অনেকগুলো জিনিস। একটা হলো যে আমাদের শরীরের, আমাদের ব্রেনে ভমিটিং সেন্টার বলে একটা সেন্টার আছে, যেটা আমাদের বমি উদ্রোগ করে বা ইনিশিয়েট করে। তো সেটা যদি কোনো কারণে আমাদের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে, তখন রিফ্লাক্সের মাধ্যমে আমাদের স্টোমাক বা পাকস্থলী সংকুচিত হয় এবং খাদ্যনালীর এবং পাকস্থলীর মাঝখানে যে ভালভটা আছে সেটা খুলে যায় এবং পেটের মাসলগুলো খুব শক্তভাবে কন্ট্রাক্ট করে এবং কন্ট্রাক্ট করার সাথে সাথে খাবারগুলো খাদ্যনালী দিয়ে বেরিয়ে আসে। এটা হলো বমি হওয়া। বমি কিন্তু কোনো রোগ না। বমি বলতে পারেন যে আমাদের শরীরের একটা ফিজিওলজিক্যাল রিয়াকশন কিংবা একটা প্যাথোলজিক্যাল বা কোনো রোগগত রিয়াকশন, এবং সেজন্য খুব দরকার যে কেন বমি হচ্ছে। এখন এই গরমকালে বিশেষ করে সারা পৃথিবীতে জুড়ে চলছে এখন খুব লু হাওয়া। অনেকে বাইরে যাচ্ছেন, প্রচন্ড গরম, কিছুক্ষণ গরম থাকার পরেই দেখা যাচ্ছে বমি বমি ভাব হচ্ছে, অনেকে বমি করে দিচ্ছেন এবং বমি বমি ভাব নিয়ে ঘরে ফিরছেন। এবং একটা অন্যতম প্রধান কারণ কিন্তু হিট স্ট্রোক বা গরমের কারণে হচ্ছে। গরমের কারণে শরীর রিয়াক্ট করছে। সো এটা এক ধরনের বমির উপসর্গ, এবং এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট উপসর্গ বোঝার জন্য যে আপনার হিট স্ট্রোক হচ্ছে। সো বমি হবার পেছনে যে কারণটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরেন একজন যুবতী মেয়ে, সে সাডেনলি প্রেগনেন্ট হয়ে গেছে বা প্রেগনেন্ট হয়েছে, হওয়ার পরে তারও কিন্তু প্রেগনেন্সির শুরুতে বমি হতে পারে এবং তার কারণ হলো প্রেগনেন্সি। কেন হচ্ছে? প্রেগনেন্সি, কেউ প্রেগনেন্ট হয়ে গেলে বা গর্ভবতী হয়ে গেলে যে জরায়ু বা ইউটেরাস বড় হচ্ছে, পেটের ভিতরে চাপ তৈরি করছে,
হরমোনাল চেঞ্জ হচ্ছে, সেটা ব্রেনের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করছে এবং বমি হচ্ছে। সো সেটা একটা ফিজিওলজিক্যাল রিয়াকশন। অনেকের এই গর্ভবতী অবস্থার প্রথম 3 মাসে এরকম প্রেগনেন্সিতে বমি হয়। তো এটা একটা ফিজিওলজিক্যাল রিয়াকশন। আবার অনেকে, যেমন ধরেন বাইরে খেতে গেছেন, খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ছিল বা ভাইরাস ছিল কিংবা কোনো ব্যাকটেরিয়াল টক্সিন ছিল, কিংবা এমন কোনো খাবার খেয়েছেন যেটা আপনার পেট সহ্য করতে পারে না, আপনার সেই খাবারে অ্যালার্জি আছে। যেমন আপনি সি ফুড খেয়েছেন যেটা আপনি সচরাচর খান না, কিংবা খুব ঝাল ছিল আপনি সচরাচর খান না, পেটে যাওয়ার সাথে সাথে পেট মোচড় দিল, বললো যে আমাকে আমার পেট মোচড় দিল, তার মানে পেটে কন্ট্রাকশন হলো এবং খাবারটা বেরিয়ে আসলো। তো সেটা হলো ফুড রিলেটেড প্রবলেম, যেটাতে আপনার পাকস্থলী এটা রাখতে পারলো না। আবার কিছু কিছু মানুষ হঠাৎ করে তার স্টোমাকে একটা গ্রোথ হয়ে গেল, ধরেন পাকস্থলীতে একটা ক্যান্সার হয়ে গেল, এবং পাকস্থলীর যে নাড়ি, সে নাড়িটা কোনো কারণে পার্শিয়ালি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু ফুড ওখানে অনেকক্ষণ পড়ে থাকে, এবং পড়ে থাকার কারণে তখন কি হয়, পেট ফুলে যায়, ফেপে যায়, এবং সেই খাবারগুলো বমির মাধ্যমে বের করে দেয়। এটা কিন্তু আবার একটা মারাত্মক উপসর্গ, সো সেটার কারণে হতে পারে। আবার অনেকের দেখা যাচ্ছে যে হঠাৎ করে নতুন একটা ওষুধ শুরু করেছে, তার ব্লাড প্রেশার হয়েছে বা তার ডায়াবেটিস হয়েছে, এবং অনেক ওষুধের সাইড ইফেক্ট থাকে, এবং সেটা খাওয়ার কারণেও দেখা যায় যে কারো প্রবলেম হতে পারে। আবার এইগুলো ছাড়াও, যেমন ধরেন অনেকের স্পেসিফিক কিছু কারণ আছে, যেমন অনেকের ভার্টিগোর মতন আছে, তার মানে কানের একটা সমস্যা আছে, এবং কানের ওই সমস্যার কারণে সাডেন মুভমেন্ট হওয়ার সাথে সাথে তাদের বমি বমি ভাব হয় এবং অনেকে বমি করে দেন। এই যে এটাকে আমরা বলি বিনাইন পজিশনাল ভার্টিগো। তো এই ভার্টিগো হওয়ার কারণে, যেটা আসলে কিছুই না, আমাদের কানের ভিতরে মিডল ইয়ারের, ইনার ইয়ারের একটা সমস্যা, এবং ওই সমস্যাটা আমাদের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে, করার সাথে সাথে এই ভমিটিং বা বমির প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। সো এটা হলো একটা কমন জিনিস, যে আপনার কোনো একটা কারণ হয়েছে এবং সেই কারণটা আপনার পেটের খাবারকে পেটের ভিতরে থাকতে দিচ্ছে না, বের করে দিচ্ছে, এবং সেই কারণে বমি হচ্ছে। তাই আপনাকে বুঝতে হবে যে বমিটা কিন্তু একটা উপসর্গ। তার মানে কোনো রোগের কারণে বা শরীরের কোনো পরিবর্তনের কারণে কিংবা অবস্থানগত পরিবর্তনের কারণে আপনি পেটের খাবারগুলো বের করে দিলেন বমি করে, আর সেটাই হলো বমি। তো এটা হলো বমির মোদ্দা কথা। তারপরেও এই বমি নিয়ে অনেকগুলো কথা জানা দরকার, আজকে আলোচনার পর্যায়ক্রমে সেগুলো আলাপ করবো, যে বমি হওয়ার সাথে সাথে আর কি কি জিনিস আপনাদের মনে রাখতে হবে। যেমন আমার কাছে সেদিন আমার ক্লিনিকে একটা ইয়াং ছেলে এসেছে, তার বয়স হলো মাত্র 21 বছর, তার বাবা মা নিয়ে এসেছে তাকে। ছেলেটা খুব বমি করে, কোনো কারণ ছাড়াই বমি করে। তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আমি জানতে পারলাম যে ছেলেটা মারিওয়ানা খাচ্ছে, সে স্মোকিং জয়েন্টে যায়, মারিওয়ানা নিচ্ছে কিছুদিন ধরে, বাবা মা জানেন সেটা, এবং সে কিছুদিন আগে সেটা বন্ধ করে দিয়েছে, কারণ তার ওজন কমা শুরু হচ্ছিল, তার ভমিটিং হচ্ছিল। তো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানলাম যে তার মারিওয়ানার কারণে একটা সিমটম হয়, এটা কিন্তু খুব কমন, এটাকে আমরা বলি সাইক্লিক ভমিটিং সিনড্রোম, এবং তার সেটা হয়েছে। এবং এই কন্ডিশনটা অনেক সময় ইরিভার্সিবল হয়, মানে সারা যায় না, কিংবা সারতে অনেক প্রলং হয়। তো এরকম চ্যালেঞ্জিং কন্ডিশনও কিন্তু অনেক সময় অনেক সিলি কারণে, যারা সাডেনলি কোনো সাবস্টেন্স অ্যাবিউজ করছেন সে কারণে হতে পারে। আরেকটা কন্ডিশনের কথা বলি, যে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে, তাদের কিন্তু আবার পেটের ভিতরে, পাকস্থলীর ভিতরে যে সমস্ত নার্ভ গুলো আছে সেগুলো কাজ করে না, এবং যে খাবারগুলো পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে বা বৃহদান্তে যাওয়ার কথা সেটা ঠিক মতন যাচ্ছে না, এবং না যাওয়ার কারণে খাবারগুলো আমাদের পাকস্থলী বা স্টোমাকে অনেক সময় পড়ে থাকে, এবং যে খাবারটা 90 মিনিটে পার হয়ে যাওয়ার কথা, এটা দেখা যাচ্ছে যে 7-8 ঘন্টা পেটে থাকছে, পাকস্থলীতে থাকছে। তখন অটোমেটিক্যালি সেটা ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে এবং বমি হিসেবে খাবারটা বের হয়ে যায়, তখন পেশেন্ট ভালো ফিল করে। সো এটাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারাসিস, কিংবা পাকস্থলী যখন নিঃসার হয়ে যায় বা অসার হয়ে যায়, কাজ করে না। সো এই জন্য যাদের বারবার বমি হয়,
তাদের এর কারণটা নির্ণয় করা খুব ইম্পর্টেন্ট। এবং অনেক রোগ আছে, যেমন ধরেন মাইগ্রেন, যেমন ব্রেন টিউমার, যেমন পেপটিক আলসার ডিজিজ, এমন অনেক রোগেরই কিন্তু একটা উপসর্গ হলো বমি। আর সেজন্যই বমিকে সহজভাবে নেওয়া ঠিক না। বমি নিয়ে যদি বেশি বমি হয় অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করবা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।